হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 252 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। কি বলেছে দেখো, রফিকুল ও মিহির একই মাপের অনেকগুলি নানান রঙের বৃত্তাকার চাকতি তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছ 4 রকমের বৃত্তাকার চাকতি তৈরি করেছে। এটা ব্লু কালার, রেড কালার, ইয়েলো কালার আর গ্রিন কালারের দেখতে পাচ্ছি। আমার বোন কি করলো, লাল রঙের অর্থাৎ এই রঙটা লাল রঙের বৃত্তটি সমান দুভাজ করে কাঁচি দিয়ে কেটে সমান দুভাগ করলো, অর্থাৎ দুটি অর্ধবৃত্ত পেল। বলছে এটাকে যে আমি এই বরাবর কেটে দিই কাঁচি দিয়ে, দেখো এটাকে কেটে, তাহলে এটা একটা অংশ পাবো, এটা একটা অংশ পাবো। তো যেটা অংশ পাবো সেটাকে কি বলা হয়, অর্ধবৃত্ত। ফুল বৃত্ত ছিল, কেটে দেওয়ার পরে অর্ধেক হলো, তার জন্য সেটার নাম অর্ধবৃত্ত। 18 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, প্রতিটি বৃত্তাকার চাকতির অর্ধপরিধি ও অর্ধবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতিটি বৃত্তাকার চাকতির, প্রতিটি বৃত্তাকার চাকতির বলছে প্রতিটি বৃত্তাকার চাকতির অর্ধপরিধি মানে অর্ধেক পরিধি আর অর্ধবৃত্তের মানে কি এই কতটুকু জায়গা জুড়ে আছে কাটার পর সেটা হিসাব করতে বলেছে। ধরি, এটা বইয়ে দেওয়া আছে, এটা আমরা করবো না খাতায়। ধরি প্রতিটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। আমরা জানি একটা বৃত্ত, একটা চাকতি ধরে না, তাহলে ব্যাসার্ধে কী হবে, এই কেন্দ্র থেকে বৃত্তকে যেখানে টাচ করলো সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তটা ছিল, এই বৃত্তটা, তাহলে ধরে নাও এখানে কেন্দ্র আছে, তাহলে এইটুকু আর এখান থেকে এইটুকু আর সেটা আর একক ধরলো। প্রতিটি বৃত্তাকার চাকতির পরিধির সূত্র কি, 2 পাই আর না পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কিন্তু ক্ষেত্রফল বোঝায়, তাহলে এখানে কি বসাতে হবে, 2 পাই আর, এটা হচ্ছে পরিধি। মানে এখান থেকে পুরো একবার ঘুরে আসাই মানে বৃত্তের পরিধি বুঝি। বৃত্তাকার চাকতিটির কেন্দ্রে উৎপন্ন কোণগুলির সমষ্টি 360। আমরা জানি হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে মানে এই যে এক পাক ঘুরে আসা মানে এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি, এটাও আমরা জানি। এপিবি দেখো এবার এখানে নাম দিয়েছে, এই যে টুকরোটা নিয়েছে অর্ধেক অংশটা, এটা নাম দিল, এই জায়গায় নাম দিল এ, এখানে বৃত্তের কেন্দ্র এটা বি, আর এখানে চাপটার নাম হচ্ছে পি। তো বলেছে আমরা জানি, ও তার আগের লাইনটা দেখি, এপিবি অর্ধবৃত্তাকার চাকতির, এটা যেহেতু অর্ধবৃত্ত তার চাকতির এ ও বি, ওটা এখানে কোণ দেখো এ ও বি, তাহলে এটা কি সরল কোণ, একই লাইনে পাচ্ছি। তাহলে সরল কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180 ডিগ্রি, এটা আমরা জানি। যেখানে ও হচ্ছে বৃত্তাকার চাকতির কেন্দ্র, অবশ্যই ওটা হচ্ছে বৃত্তাকার চাকতির কেন্দ্র। আমরা জানি চাপের দৈর্ঘ্য এইটুক, ওকে। চাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতে হয়। আমরা জানি চাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতি, ওকে। এটা একটা সূত্র আমরা জানি লিখেছে, তার মানে কি এটা ইকুয়েশন থেকেই এসেছে, থিওরাম থেকেই এসেছে যে চাপের দৈর্ঘ্য আর কেন্দ্রে উৎপন্ন কোণ সবসময় সরল সমানুপাতিই হয়। সুতরাং এপিবি চাপের দৈর্ঘ্য বলছে এখান থেকে এর যা দূরত্ব বাই টোটাল তার দূরত্ব মানে বৃত্তের পরিধি, দেখো বৃত্তের পরিধি, ওকে। এটাও কিন্তু ইকুয়েশন থেকে এসেছে। তাহলে অর্ধেক যাওয়া মানে কি, কত ডিগ্রি, 180 ডিগ্রি না, এটা এই কোণটা নিয়েছে, মানে এই কোণটা কত, 180 ডিগ্রি। আর বৃত্তের পরিধি মানে পুরো কোণ কত, যেহেতু এখানে কোণের কথা বলেছে, বৃত্তের পরিধির কোণ সবসময়, পুরো বৃত্তের পরিধির কোণ সবসময় 360 ডিগ্রি থাকে, তাহলে 360। আর এপিবি চাপের দৈর্ঘ্য, যেহেতু এপিবি শুধু চাপের দৈর্ঘ্য বলেছে, তাহলে এটার অর্ধেক হবে, সেটা সরল কোণ হবে, তাহলে কত বসাবো, 180। এবার দেখো কি করেছে, যে এপিবি চাপের দৈর্ঘ্য এটা কণা কণা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এপিবি চাপ পাবো, চাপের দৈর্ঘ্য 180/360 আছে, আর বৃত্তের পরিধি এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে, কণা কণা যদি গুণ করি তাহলে এর সাথে 360, এর সাথে এটা গুণ, তাহলে এটাকে রাখবো, তাহলে 360 থাকবে, আর এই বৃত্তের পরিধি কিন্তু এখানে গুণ আকারে লিখতে পারবো, ওকে। ক্লিয়ার হয়েছে এই লাইনটা, যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, দেখো এটা গুণ,
180 সাথে বৃত্তের পরিধি আছে কিনা দেখো, 180 সাথে বৃত্তের পরিধি, আর 360টাকে আমরা কিছু করব না, 360টাকে এখানে নিয়ে আসার পরে আবার সেটাকে নিচে নামিয়ে দেবো যদি কোনো গুণ ভেবে থাকো। নতুবা সেভাবে না ভাবলে এটাকে এক লাইনে লিখে এটা এর সাথে গুণ করে দাও, কেন এটা নিচে আছে, তাহলে ওইদিকে গেলে হরটা লফ হয়ে যায়, এভাবেও ভাবতে পারি। অনেকভাবে এই লাইনটা কিন্তু বোঝানো যায়। তাহলে এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য কী দাঁড়াবে দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, ওকে এখানে কাটাকাটি করেনি আই থিঙ্ক, 18 দুগুণে 36, এই যে কেটেছে দেখো, 0 0 কেটেছে, আর 18 ঘর নামাতে পড়ে 18কে 18, 18 দুগুণে 36, তাহলে কত পেলাম 1/2 ইন্টু বৃত্তের পরিধি, মানে আমরা কি জানি বৃত্তের পরিধি, বৃত্তাকার চাকতির পরিধি কত 2πr, তাই এখানে 2πr বসাও, এই টু কেটে নাও, তাহলে কত পাচ্ছি শুধু πr একক। তাহলে এপিবি চাপের দৈর্ঘ্য দেখো, এখান থেকে এর দূরত্ব πr, এটা কিন্তু আমরা বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা শিখে এসেছি সেখানে কিন্তু এটা আমরা অলরেডি জানি যে অর্ধবৃত্তের পরিধি কত থাকে πr শুধু, যেখানে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r, ওকে মানে এখান থেকে এর দূরত্ব r, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও r। অন্যভাবে কিভাবে লেখা যায় দেখো, বলছে কেন্দ্রে, আমরা জানি কেন্দ্রে বৃত্তের পরিধির ক্ষেত্রে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360, কেন্দ্রে 360 কোণ করলে বৃত্তের পরিধি কত হবে, মানে যেহেতু 360 নিয়েছে তাহলে টোটাল বৃত্তটার কথা বলেছে, তাহলে পরিধি কত 2πr। 1 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি ঐকিক নিয়মে, পাটিগণিতের নিয়ম, তাহলে 1 ডিগ্রি মানে 360 নিচে চলে আসবে 2πr। এবার যেহেতু অর্ধবৃত্ত নিয়ে করছি তাহলে অর্ধবৃত্তের কোণ সরল কোণ কত ডিগ্রি থাকে 180 ডিগ্রি, তাহলে আমাকে 180 ডিগ্রি নিয়ে করতে হবে। 180 ডিগ্রি কোণ মানে এরই অর্ধেক, 360-এরই অর্ধেক 180 উৎপন্ন করা বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে 1-এর থেকে যেহেতু 180 বড়, তাহলে এই টোটালটার সাথে আমি 180 গুণ করব, গুণ করার পরে দেখো আবার 0 0 কেটে দাও, 18 দুগুণে 36, 2 2 কেটে দাও, তাহলে এখানে এই ক্ষেত্রে কিন্তু πr এককই থাকলো, যেভাবেই করো না কেন অর্ধবৃত্তের পরিধি শুধু πr হয়। ক্লিয়ার? এরপরে দেখো 253 পেজ কি বলেছে, হাতে কলমে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। আমি অর্ধবৃত্তাকার কাগজটিকে কতগুলি সমান ভাঁজ করে খুলে দিলাম এবং কাগজগুলি কেটে নিচের মতো সাজালাম। এই যে অর্ধবৃত্তাকার যে কাগজটা দেখতে পাচ্ছ সেখানে দেখো এভাবে দাগ টেনে টেনে বিভিন্ন কালারে করছে, সবুজ রেড এভাবে করেছে, করার পরে কি করেছে এই রেডটাকে আলাদা করেছে, দেখো রেড 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 আর সবুজ অর্থাৎ গ্রিন গ্রিন গ্রিনগুলো এক জায়গায় করেছে, এটার নিচে এটাকে দিয়েছে, এটার নিচে এটাকে দিয়েছে। ওকে, তাহলে দেখো এটা কি একটা আয়তক্ষেত্রর মতো মনে হচ্ছে তাই না, নতুবা বর্গক্ষেত্র মনে হচ্ছে। তো বলছে প্রায় যে আয়তক্ষেত্র, আমি ঠিকই বলেছি, প্রায় যে আয়তক্ষেত্র পেলাম তার দৈর্ঘ্য দেখো কি বলছে πr/2 একক, আর প্রস্থ কি, প্রস্থ হচ্ছে r একক, মানে এই বরাবর প্রস্থ আমরা জানি সেটা কত r একক, আর প্রায় যে আয়তক্ষেত্র পেলাম তার দৈর্ঘ্য বলছে এখান থেকে এর দৈর্ঘ্য সেটা হচ্ছে πr/2 একক। ওকে, হাতে কলমে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হিসেবে হয়, রাইট? ওকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা πr/2, কেন πr নিল, কেন কি দেখো এই টোটালটা কি ছিল πr ছিল, আমরা জানি এইখান থেকে মানে এটা a b p এই টোটালটার দূরত্ব πr ছিল। ওকে, তাহলে যেহেতু দৈর্ঘ্য দেখো দুই সাইডে নেব, তাহলে এই πrকে আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করব, আর এটা যেহেতু এই একটা সাইড দেখো এই সাইডটা কি আর না, সেটা কি আমরা বৃত্তের ব্যাসার্ধ, যেমন এটা যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে ও থেকে এ যা দূরত্ব ও থেকে বি দূরত্ব সমান, এটাও আর, তাহলে এই প্রস্থ বরাবর দেখো প্রস্থ, এই যে দেখো এই গ্রিনটা ভালো করে লক্ষ্য করো, রেড বা গ্রিন দেখো এই রেড সাইডটা দেখো এটা কিন্তু আর, তাহলে এটা কত হবে, এটা এই যে πr যে ছিল সেটা দুদিকে যেহেতু সমান, তাহলে πrকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, এবার দেখো এবার কি হলো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম, তাহলে এই ক্ষেত্রে দেখো πr এখানেও একটা আর, তাহলে কি হবে সেক্ষেত্রে πr²/2 এত বর্গ একক। বলছে হাতে কলমে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাচ্ছি, অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যেমন বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল যেমন πr²
আর করা হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? অর্ধ মানেই হচ্ছে সেটাকে 2 দিয়ে ভাগ করা। দেখো পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলে সেটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। এরপরে দেখো 19 নম্বর পয়েন্ট কি বলেছে, আমি অন্যভাবে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাই হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? যেহেতু অর্ধেক তাহলে 380 অর্ধেক মানে 180, আর বৃত্তাকার মানে টোটাল বৃত্তের ক্ষেত্রফল মানে এই একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেখানে 360, আর অর্ধবৃত্ত মানে সেখানে কিন্তু 180। ওকে, আমরা জানি ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতি। ওকে, এটা থিওরাম থেকে ভীষণ ইম্পর্টেন্ট যে ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ কী হবে? সরল সমানুপাতি হবে। তাহলে এখানে দেখো ঠিক একইভাবে আমরা করব। তাহলে এখানে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যখন লিখব তাহলে 180/360, তাহলে এই লাইনটা কোথায় হয়ে যাবে? এটা হর আকারে আছে, সেটা গুণ আকারে লবের ক্ষেত্রে হবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে দেখো এই শূন্য কেটে দিই, 18কে 18, 18 দুগুণে 36, তাহলে এখানে কত পাচ্ছি? 1/2, আর সঙ্গে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? এই যে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবো পাই আর স্কোয়ার একের জায়গায়, বা এখানে আমি যদি পাই আর স্কোয়ার লিখতাম সেখানে কিন্তু একের সাথে গুণ হতো। তাহলে দেখো পাইয়ের স্কোয়ার বাই 2 এত বর্গ একক। তাহলে এভাবেও বের করতে পারি, এভাবেও বের করতে পারি, সেটা কিন্তু মনে রাখবে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। এখানে কিন্তু একটা সূত্র সবসময় পাচ্ছি, সেটা হচ্ছে পাইয়ের স্কোয়ার বাই 2। অন্যভাবে কি বলেছে দেখো, কেন্দ্রে আমরা জানি 360 ডিগ্রি কোণের জন্য বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। বলছে পুরো বৃত্তের ক্ষেত্রে যখনই 360 নিয়েছে মানে পুরো বৃত্তটার কথা বলছে, তার ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার হয়। তাহলে 1 ডিগ্রি কোণের জন্য উৎপন্ন কোণ কী হবে? এই 360 পাই আর স্কোয়ারের নিচে চলে আসবে। আর যেহেতু অর্ধবৃত্ত নিয়ে করছি তখন কিন্তু আর 360 হবে না, তখন কিন্তু আমরা 180 দিয়ে করব, মানে 360-এর অর্ধেক। তাহলে এখানে আবার 0 0 কাটবো কেন? 180 এখানে গুণ হয়ে যাবে, যেহেতু 1 ডিগ্রির থেকে 180 বড়, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 18কে 18, 8 দুগুণে 36। তাহলে এখানেও দেখো সেই ক্ষেত্রে কিন্তু অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে কাটাকাটি করেনি, এখানে এই একইভাবে 18কে 18, 8 দুগুণে 36, তাহলে 1/2 পাই আর স্কোয়ার এত বর্গ একক পাচ্ছি। ওকে, সবসময় কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিন্তু এটাই বেরোচ্ছে, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এরপরে দেখো পেজ নাম্বার 254-এ কী বলেছে, মেহেরের ভাই এসে নীল রঙের বৃত্তাকার ক্ষেত্রটি নিচের মতো সমান 4 ভাঁজ করে খুলে ফেললো। ওই 4টা কালার যে ছিল দেখো, 4টা কালারের মধ্যে প্রথমে তো রেডটাকে করেছে সে তার বোন, আর এখন কি করলো? এখন মেহের করলো কি, এই ব্লু কালারের যেটা আছে অর্থাৎ নীল কালারের সেটাকে সে ভাঁজ করে খুললো। ওকে, দেখো 4 ভাঁজ করলো, মানে প্রথমে এই বরাবর, এই যে দেখো এই বরাবর এই বরাবর, যখন ভাঁজটা খুললো তখন এখান থেকে এটা কেটে নিল কেকের মতো করে, এখানে থেকে এই যে দেখো না, প্রথমে 2 ভাঁজ করলো, এই যে দেখো এখানে দেখিয়ে দিয়েছে যে প্রথমে 1 ভাঁজ করলো, করার পরে এই বরাবর কেটে নিল। ওকে, তারপর আবার এটাকে এইদিকে ভাঁজ করলো, তাহলে এখানে একটা দাগ পড়ে যাবে। এবার কি করলো? এই টুকরোটাকে আলাদা করলো। তাহলে দেখো টোটাল কত? 4 ভাগে, এই যে 1 ভাগ 2 ভাগ, কিন্তু টোটাল কটা ভাগ হলো? 1 2 3 4 ভাগে ভাগ হয়ে গেল। দেখছি নীল রঙের বৃত্তাকার ক্ষেত্রটি 4টি সমান ভাগে, বলছে এই ভাগ এই ভাগ এই ভাগ এই ভাগ সমান ভাগে বিভক্ত হয়ে 4টি বৃত্তকলা তৈরি করেছে, এগুলোকে বলা হয় বৃত্তকলা। ওকে, এটাকে বলা হয় বৃত্তকলা। 20 নাম্বার, এ ও বি। দেখো এ ও বি অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলেছে, যে এ ও বি বৃত্তাকার কেন্দ্রে কোণ মেপে এ বি চাপের বলতে এইটুকু অংশ বলছে, চাপের দৈর্ঘ্য কত দেখি, যেখানে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। বলছে এখান থেকে এর দৈর্ঘ্য আর একক। দেখছি এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কেমন করে বলো দেখি? দেখো এখানে কত টোটাল ছিল? 360 ডিগ্রি। একটি বৃত্তে কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 360। ওকে, সেটাকে 4 দিয়ে ভাগ করো, 4 লং কত? 36, এই যে দেখো 90। তাহলে একটি, যেহেতু 4 ভাগে ভাগ করেছে তাহলে একটি কিন্তু 90 ডিগ্রি,
এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, তাহলে 4টা 90 যোগ করলে 360ই পাবো। ওকে, তাহলে এবি চাপের দৈর্ঘ্য, বলছে এইটুক চাপের দৈর্ঘ্য, আর টোটাল কি আমরা জানি বৃত্তের পরিধি। এভাবে লেখার নিয়মটা আমরা জানি যে এবি চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। যখন বৃত্তের পরিধি বসাবো আমরা টোটালটার কথা বোঝাচ্ছে, তখন কিন্তু 360 বসাবো। আর এবি চাপের দৈর্ঘ্য মানে শুধু 4/1 মানে সেটা কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি বসাবো। চাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতিক। ওকে, তাহলে বলেছে যে চাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতিক। এই লাইনটা আমরা ইম্পর্টেন্ট মনে রাখবো, প্রত্যেক জায়গায় এই লাইনটা পাবে। ওকে, এটা একটা থিওরাম থেকে আসছে। তাহলে দেখো এবি চাপের দৈর্ঘ্য সেম, এই বৃত্তের পরিধিটা কি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 0 কেটে দাও, 9 ঘর নামাতে পরে 4 লং 36। তাহলে দেখো 1/4 হচ্ছে বৃত্তের পরিধির জায়গায় আমরা কত বসাবো, 2πr। বৃত্তের পরিধি আমরা জানি, একটা বৃত্ত এর পরিধি মানে টোটাল পরিধি কত, 2πr হিসেবে থাকে, তাই না। আবার 2 দিয়ে কাটাকাটি করো, 4কে 2 পাবো, তাহলে এবার কত পাচ্ছি 1/2। 1/1 জায়গায় আমি πr গুণ করে দিই, তাহলে πrই পারো, πr/2 একক। আর এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক ধরেছে, বলছে এই যে বৃত্তটা যা আছে এখান থেকে এর দৈর্ঘ্য r একক। তাহলে এখন যেটা পেলাম যে এখানে এবি চাপের দৈর্ঘ্য কত, πr/2 একক, মানে 4 ভাগে ভাগ করার পর এটাকে 4 টুকরো করার পর বলছে এইটুক চাপের দৈর্ঘ্য দাঁড়াবে πr/2 একক। 21, আমি হাতে কলমে ইউবি বৃত্তকলা ক্ষেত্রফল কত দেখি। বলছে এবার হাতে কলমে আমরা যে এর যে ক্ষেত্রফলটা বের করলাম সেটা হাতে কলমে এবার দেখব ইউবি। তাহলে এই ক্ষেত্রে কি করেছে দেখো, যে আমি ইউবি বৃত্তকলাটি কেটে নিয়ে নিচের মতো দুবার সমান ভাঁজ করে সবুজ ও লাল রং করলাম এবং ভাঁজগুলি খুলে দিলাম। এবার ভাঁজগুলি কেটে নিচের মতো সাজানো। বলছে এখান থেকে তো 4 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছে, দেখো এই যে এই টুকরোটা, তাই না, এই টুকরোটাই তো এই টুকরোটা। তাহলে এই ভাগটাকে নিয়ে সে কী করেছে, রং করেছে। দেখো একটা সবুজ লাল 4টা রং করেছে। এবার কি করছে, এই লাল রং দুটো এভাবে রেখেছে আর সবুজ রং দুটো এভাবে রেখে দিয়েছে। তাই এটা কি আয়তক্ষেত্রাকার, দেখো ছবিটা, তাই না, ছবিটা এরকম অনেকটা এভাবে দিয়েছে বলে। তো প্রায় আয়তক্ষেত্রের মতো পেলাম, যার দৈর্ঘ্য এখানে কি হবে, দৈর্ঘ্য হবে πr। দেখো 1 2 3 4, 4টা টুকরো, তাহলে πr এই বরাবর কি πr/4 একক। আর প্রস্থ কি, এটা r। কেন কি দেখো এই সবুজ রংটার এক সাইড বা লাল রংটারই যে এক সাইড দেখি, তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা রেড কালার, এটা সবুজ কালার, তো দুটোই তো r, এটাও r এটাও r। ভালো করে বুঝতে হবে, দেখো যে এখান থেকে এটার দূরত্ব কত r, এখান থেকে এটার দূরত্ব কিন্তু r, এটা কত πr। এই πrকে সমান কত ভাগে টুকরো করেছি, 4 ভাগে। তাহলে πrকে আমি, যেহেতু এই ছবিটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি, তাই না, এই ছবিটাকে আমরা 4 টুকরো করেছি, তাহলে কিন্তু আমাকে এই πrকে মানে এই πrকে, এটা তো এখান থেকে এটা দূরত্ব πr, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে সেটা হয়ে যাবে আমার দৈর্ঘ্য, আর প্রস্থ তো আরই থাকবে। তাহলে এওবি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটার যে দৈর্ঘ্য এর সাথে গুণ হবে কি, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কি, দৈর্ঘ্য হচ্ছে দেখো বলছে এওবি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এওবি বৃত্তকলার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা বললাম যে দৈর্ঘ্য ইন্টু কী হবে, প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য যে এটা, প্রস্থ এটা, তাহলে দেখো আর দুটো পাচ্ছে, তাহলে r², তাহলে πr²/4 বর্গ একক, যেটা আমরা এখানে দেখেছিলাম যে ওকে এটা আসলো πr²/4 বর্গ একক। বলছে আমি অন্যভাবে কেন্দ্রের কোণ মেপে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে অন্যভাবে কি দেখি, যে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, এওবি বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এওবি বলতে এই যে এটারই কথা বোঝাচ্ছে, এওবি মানে এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কি, মানে যেখানে কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। আর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু টোটাল বৃত্তটার কথা বলেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 360। তাহলে এওবি বৃত্তাকার ক্ষেত্রফল 90/360 ইন্টু এটা এখানে চলে আসবে, আমরা জানি এখানে 0 কাটবো, 9 দিয়ে 9 × 9 4 লং 36, তাহলে কত 1/4। ওকে, এটা পাবো 9 × 9 4 লং 36, 1/4 এরকম হবে। অ্যাকচুয়ালি ওখানে তো লিখতে পারছি না, 1/4 ইন্টু বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেখে লিখে দিলাম। ওকে, এটা দাঁড়াবে 1/4 ইন্টু বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে 1/4 বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমি, এর ক্ষেত্রফল কি জানি আমরা, বৃত্তাকার πr², তাহলে πr² বসিয়ে দাও। ওকে, πr² বসিয়ে দিলাম।
এবার একের সাথে গুণ করলে কি দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার বাই 4। তাহলে দেখো এটা পাই আর স্কোয়ার বাই 4, এটাও কিন্তু পাই আর স্কোয়ার বাই 4ই দাঁড়ালো। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সময় মনে রাখবে পাই আর স্কোয়ার বাই 4 হবে। আর যদি চাপের ক্ষেত্রে হয়, যেমন এখানে দেখো এ বি চাপের দৈর্ঘ্য, তখন কিন্তু পাই আর বাই 2 একক আসবে। চাপ বলতে তখন কিন্তু এই এইটুকুর দূরত্ব শুধু চেয়েছে। ওকে, বুঝে বুঝে কিন্তু এটা শিখতে হবে এগুলো। এরপরে দেখো পেজ নাম্বার 255-এ কী বলেছে যে রফিকুল নীল রঙের বৃত্তাকার ক্ষেত্র থেকে একটি বৃত্তকলা পিও কিউ সে কী করলো, পিও কিউ কাটলো, যেটি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলছে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমি 22 নাম্বার দেখো, আমি হিসাব করে পি কিউ মানে এই যে চাপটা দেখতে পাচ্ছি পি কিউ বৃত্ত চাপের দৈর্ঘ্য ও পিও কিউ বৃত্ত করার ক্ষেত্রে ক্ষেত্রফল, বলছে এই কতটুকু জায়গা জুড়ে আছে সেটা আমরা হিসেব করব আর এর দৈর্ঘ্য হিসাব করব। আর সেই কত ডিগ্রি কোণ করে কেটেছে, 60 ডিগ্রি কোণ করে, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে এই চাপ পি কিউ এর দৈর্ঘ্য আর টোটাল বৃত্তের পরিধি নিতে হয়, এটাই নিয়ম। এই রুলসটা মনে রাখবে বা সূত্রটা মনে রাখবে বা নিয়মটা মনে রাখবে যে চাপ আর পুরো বৃত্তের পরিধি হয়। তাহলে চাপ কত ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি, আর টোটাল বৃত্ত কত ডিগ্রি কোণ করে, 360 বসাবো। তাহলে যখন পি কিউ এর দৈর্ঘ্য বসাবো তখন কিন্তু বৃত্তের পরিধিটা এর সাথে গুণ হয়ে যায়। ওকে, এবার দেখো বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর, রাইট। তাহলে এখানে কি করেছে দেখো যে আবার, আচ্ছা এটা এভাবে রেখেছে, ঠিক আছে। আবার পিও কিউ এটা এইভাবেই থাক, পিও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল, বলছে এবার যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে পিও কিউ, তাহলে পিও কিউ এর বৃত্তকলার ক্ষেত্রফল আর টোটালটার ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একইভাবে এ কত ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি, আর টোটালটা করেছে 360 ডিগ্রি। তাহলে একই রকমভাবে পিও কিউ বৃত্তকলার ক্ষেত্রফল যখন বের করব, তাহলে এই যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই টোটালটার সাথে গুণ হয়ে যাবে, এটাও এইভাবে রাখবো। এবার বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, বলছে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়ে থাকে, ওকে, আর একক হয় এবং ওই বৃত্তে কোনো বৃত্তকলা কেন্দ্রে থিটা ডিগ্রি, বলছে আমি জানি না সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বলছে আমি এখান থেকে এইটুক টানলাম, এখান থেকে এইটুক টানলাম, সে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকলো। ওকে, আর এটা প্রত্যেকটাই ব্যাসার্ধ হয়ে যাবে। আর একটু যদি ভালো করে বৃত্তটা অঙ্কন করে, ধরুন এটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, তো আমি এইভাবে দিলাম, এইভাবে দিলাম। ওকে, আর এখানে ধরে নাও থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্র থেকে বৃত্তকে যেহেতু টাচ করেছে, তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক হয় এবং ওই বৃত্তের কোনো বৃত্তকলা কেন্দ্রে কত ডিগ্রি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, তাহলে কি হয়। বলছে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য মানে বলছে এই চাপের দৈর্ঘ্য অনুযায়ী আমরা কি জানি, চাপের দৈর্ঘ্য অনুযায়ী আমরা এই যে দেখো চাপের দৈর্ঘ্য সবসময় কী হবে, 60/360। তো এখানে তো আমরা জানিই না ডিগ্রিটা কত, তাহলে সেই জায়গায় থিটা বসাবো। দেখো এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, আর নিচে কিন্তু 360ই বসাতে হবে, কেন টোটাল বৃত্তটা যেহেতু, তাই না। আর বৃত্তের পরিধি মানে এটা চেঞ্জ হবে না, কিন্তু এ চেঞ্জ হবে, এই জায়গায় আমি থিটা বসে দিয়েছি। তাহলে এই বৃত্তের পরিধির জায়গায় 2 পাই আর বসাবো, কেন বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর একক, থিটা/360। তাহলে ওই বৃত্তকলার ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে দেখো, ওই বৃত্তকলার ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে দেখো, যে থিটা/360 আর 2 পাই আর একক মানে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, দেখো এই লাইনটাকেই কিন্তু এখানে লিখেছে। ওকে, এই লাইনটা থেকে এটা কিন্তু না, দেখো এখানে কি লিখেছে পি কিউ আর বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে এখানে পি কিউ আর লিখবো না আমরা, ওই বৃত্তকলা মানে এরই কথা বলছে, যে এখানে যেমন ওই বৃত্তচাপের দৈর্ঘ্য অর্থাৎ এর কথা বলেছিল যে পি কিউ, ঠিক একইভাবে ওই বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ এর কথা বলেছে। 60-এর জায়গায় আমি কি বসাবো, থিটা, যেমন এখানে 60-এর জায়গায় থিটা ছিল, দেখো 60-এর জায়গায় থিটা নিয়েছে, তাহলে এখানে থিটা/360 এটা নো চেঞ্জ। আর এখানে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওই কথাটাই থাকবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি যে একটা যদি বৃত্ত হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রফল মানে এ সবসময় পাই আর স্কোয়ার জুড়েই হয়, তাহলে সেটা বসাবো। ওকে, এভাবে কিন্তু থিটা আমরা অজানা একটা ডিগ্রি বের করতে পারি, রাইট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 12-এ 23 নাম্বার উদাহরণ করব।